বাংলাদেশ আজকের ম্যাচে যেই দুইটা গোল খেয়ে সিঙ্গাপুরের সাথে হেরে গেল যে ম্যাচটাতে, সেখানে আমার সব থেকে বড় কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা যে স্ট্র্যাটেজি বা যেই ট্যাকটিক্সে এই ম্যাচে খেলতে নামিয়েছিলেন বাংলাদেশ টিমটাকে, আমার মাথায় আসলে কোনোভাবেই, অনেক বছর ধরে খেলা দেখছি বা ফুটবলকে ফলো করি খুবই ক্লোজলি, কিন্তু এই কোচের এই ফরমেশন বা এই ট্যাকটিক্সটা আমার কোনোভাবে মাথায় কাজ করলো না। কিসের জন্য একজন প্রপার উইঙ্গার হচ্ছে রাকিবকে আপনি নাম্বার 9-এ খেলালেন ম্যাচের শুরু থেকে, তারপরে যখন নাকি ম্যাচের পরের হাফে রাকিব গোল দেওয়ার পরের পার্টটার কথা যদি বলি, তাহলে সেখানে মোরসালেনকে নামালেন এবং ইমনকে নামালেন। ইমনকে আপনি উইংয়ে পাঠিয়ে দিলেন এবং তার সাথে সাথে রাকিবকে আপনি খেলালেন কোথায়? রাইট উইং ব্যাকে। তারপরে যদি বলি, দুইটা ব্লান্ডার করেছেন কিন্তু আমাদের সাদুদ্দিনের ডিফেন্স খুবই আজকে পুয়ার লেগেছে, কারণ একটা গোলের সময় তো তিনি সিঙ্গাপুরের প্লেয়ারটাকে একদম আনমার্কড অবস্থা রেখে দিয়েছিলেন। আমাদের জিকো, ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন আওয়ার কান্ট্রি, তিনি কিনা আগেও প্রোভেন পারফর্মার ছিলেন, তাকে কেন স্কোয়াডে রাখা হলো না? আজকে রেফারিংটা ছিল খুবই খুবই পোর। যেখানে কি ফাহিমকে ফাউল করে ডিবক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ছিল শিওর পেনাল্টি, সেটা কিন্তু রেফারি দেখতেই পারেনি। হামজা চৌধুরী কিন্তু জান প্রাণ দিয়ে খেলেছিলেন। সামির সোম ফার্স্ট হাফে কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। আমাদের একদম প্রপার নাম্বার 9-এর কিন্তু অভাব আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি, কারণ বাংলাদেশ কিন্তু দে হ্যাভ ক্রিয়েটেড সো মেনি চান্সেস, বাট আসলে এই ফিনিশারের অভাবে গোল আমরা দিতে পারিনি।